হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা নিয়ে কথাবার্তা বলবো, জব নিয়ে কথাবার্তা বলবো, সেটি হলো মনসিরাত। এই দেশটির নাম আপনারা নাও শুনতে পারেন। তো দেশটি কিন্তু আপনার আহ, এখানে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে আর প্রচুর দ্বীপ, সুন্দর একটা দ্বীপ। ট্যুরিজম সেক্টর এখানে খুবই উন্নত। তো আপনি যে ইন্টারেস্টেড এই দেশটিতে যাবেন, এটি হলো মানে ইউকে এর অধীনে রয়েছে, কিন্তু এটা স্বায়ত্তশাসিত দেশ। এই দেশের পাসপোর্ট কিন্তু ইউকে এর পাসপোর্ট। তো আপনি এই দেশের মানে যদি পাসপোর্ট পান, আপনি 158টা দেশে যেতে পারবেন। তো একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো মানে আপনার কোনো ভিসা লাগবে না। আমেরিকা, ইউরোপ, আপনি যেই দেশে যান, কানাডা, তারা মানে সরাসরি যেতে পারে। তো আপনি যদি ইন্টারেস্টেড যে এই মনসিরাত দেশে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন, নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আজকে ভিডিওতে আমি যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হলো আপনি এই দেশটিতে যাওয়ার জন্য যে ডকুমেন্টগুলো রেডি করতে হয় সেগুলো কিভাবে রেডি করবেন আর কি কি ডকুমেন্ট লাগে। তো আপনি প্রথমে যে বিষয়টি লাগে সেটি হলো আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট ভালো হতে হবে। ব্যাংক স্টেটমেন্ট ভালো মানে আপনার মিনিমাম 3 লাখ টাকা দেখাতে হবে, আর এটা যেন ডলারে শো করবেন। আর আপনি সাথে নিয়ে যাবেন 1,500 থেকে 2,000 ডলার। তাহলে আপনাকে কখনো অনেকে বলে আমাকে বিমানে ফেরত দিতে, আসলে এগুলি পাও। আপনার স্ট্রং ডকুমেন্ট থাকবে, ভালো টাকা থাকবে, আপনি কখনোই তারা ফেরত দিবে না। তারপর আপনাকে রেডি করতে হবে একটা হোটেল বুকিং। এটা কিন্তু আপনি অনলাইনেও করতে পারেন। আর আপনি যেই ডেটে যাবেন তার এই সময় অনুযায়ী সেগুলো করতে হয়। তারপর আপনাকে একটা ফ্লাইট বুকিং টিকিট রেডি করতে হবে, রাউন্ড ট্রিপ। এটা মানে আপনি আসা যাওয়া যে খরচ সেই রাউন্ড ট্রিপ সহ আপনার হোটেল ফ্লাইট বুকিং এ করতে পারবেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল আইটেনারি, আর এটি রেডি করবেন আপনার ফ্লাইট বুকিং, হোটেল বুকিং এগুলোর উপর ভিত্তি করে। আপনি যে তারিখে যাবেন সেই তারিখ অনুযায়ী এগুলো আপনি রেডি করতে হবে। তারপর আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট আমি বলেই দিলাম। আর রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের সিভি ও কভার লেটার। সেটি থাকলে আপনি কিন্তু এই দেশটিতে যেতে পারেন। দেশটি খুবই সুন্দর, তবে এখানে আপনার এই আগ্নেয়গিরি রয়েছে। এটা একটা মানে মানে এই আগ্নেয়গিরি আসলে এগুলো মানে হয় না, মানে অনেক 1995 সালে একবার অগ্নুৎপাত হয়েছিল। তো এই জন্য মানুষ একটু মানে কম কম যায় আর কি। কিন্তু এখানে উন্নত দেশ, আপনার যদি এই পাসপোর্ট আপনি সহজে পেতে পারেন, ওখানে কাজও করা যায়, ভালো স্যালারিও দেয়। তো আর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি একটা পাসপোর্ট পেয়ে গেলে আপনি বিশ্বের 158 দেশে ফ্রি ভাবে যেতে পারবেন। তো আপনি কভার লেটার কিভাবে লিখবেন? তো কভার লেটার লিখতে পারেন আপনি এই মনসিরাত দেশে কেন যেতে চান, এবং আপনার যে ট্রাভেল ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো কি কি ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট গুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি এক পেজে লিখে দিবেন। তারপর রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের সিভি। তো সিভিটি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, আপনার একটা ফোন নাম্বার, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার কাজের অভিজ্ঞতা যদি থাকে, তারপর আপনার ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আর যদি সরকারি ট্রেনিং থাকে, এগুলো থাকলে আপনার স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো আপনি তথ্যগুলো সাজাবেন কিভাবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, লিঙ্কডইন প্রোফাইল দিতে পারেন আপনার পাসপোর্টের ছবিটি। তারপর দিবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তারপর দিয়ে দিবেন আপনার যে ইয়ে রয়েছে, বিশেষ করে এই সরকারি ট্রেনিং সার্টিফিকেট, সেটি সুন্দর করে সাজিয়ে 2 পেজের মধ্যে রেডি করে ফেলবেন। হয়ে গেল স্ট্যান্ডার্ড মানে সিভি, কভার লেটার। এখন আপনি এগুলো সাথে থাকলে আপনি যখন বিমানবন্দর দিবে, আপনি এগুলো মানে আপনি এই জবগুলো করেছেন, তো তারা বুঝবেন আপনি একজন কোয়ালিফাইড লোক, আপনি একজন ট্রাভেলার। আপনার যে বিভিন্ন দেশের এই যে মানে ক্রেডিট কার্ড রয়েছে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই ভিজিট বিষয় কিন্তু আপনি যে কেউ যেতে পারে, এখানে কিন্তু কোনো বয়স লাগে না। তো আপনার শুধু একটা পাসপোর্ট লাগবে, অবশ্যই 3 থেকে 6 মাস মেয়াদ থাকতে হবে, তাহলে আপনি এই দেশটিতে অনেকে বলেন যে ই ভিসা, ই ভিসা না, এটা হলো আপনার মনসিরাত। আপনি ওখানে নামলে বিমানবন্দর তার অন অ্যারাইভেল ভিসা দিবে, আপনি ওখানে গিয়ে অন অ্যারাইভেল ভিসা নিতে পারেন। তো আপনি যদি ওখানে ট্যুরি বিষয়ে ঘুরতে যান, গিয়ে জব ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি ওয়ার্ক পারমিট কনভার্ট করতে পারেন, ওই দেশে থাকতে পারবেন। তো আপনি যদি 2 থেকে 3 বছর থাকে, আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। আর যে বিয়ে শাদী করলে আপনি তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আর এটার পাশে কিন্তু আপনার রয়েছে আমেরিকা এবং ক্যারিবিয়ার যে দ্বীপপুঞ্জ সেগুলো, আপনি কিন্তু এই সুযোগটিও নিতে পারেন। আপনি বৈধ হয়ে গেলে তো আপনি পৃথিবীর সব দেশেই যেতে পারবেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে আপনি লাইক করতে পারেন। আর যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন,
তাহলে আপনারই লাভবান হবেন, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় বিভিন্ন দেশ নিয়ে আমরা রিসার্চ করে এই ভিডিওগুলো আপনাদের জন্য দেই, যেন আপনারা সহজে বিভিন্ন দেশে মুভ হতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর অনেকেই আমাকে অনেক কল দেন, আসলে আমাকে কল দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমার হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি আরো কিছু জানতে চাইলে অবশ্যই আপনি আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।